আল্লাহর উপর ঈমান আনা, তাগুতকে অস্বীকার করা মুমিনের সবচাইতে বড় জরুরি বিষয়। মুমিনের জন্য আমলের চাইতে অনেক বেশি জরুরি, এবং আমল কোনো গুরুত্ব নেই, আমলের কোনো তাৎপর্য নেই, আমল কোনো কবুল হবে না যদি ঈমান না থাকে। কোনো ব্যক্তি 40 বার 100 বার হজ করলো, হজ করার পরে আপনি তার কাছে গেলেন, ভাবলেন আহ কত সৌভাগ্যবান ব্যক্তি, সে 100 বার হজ করছে। যদিও 100 বার হজ করা একজন মানুষের জন্য প্রায় অসম্ভব। 100 হজ করা প্রায় অসম্ভব, কারণ 100 বছর হায়াত পাইলেই তো আর প্রথম বছর থেকেই সে হজ করতে পারবে। 100 বারও যদি কোনো ব্যক্তি হজ করে, শোনেন, আর কয়েকদিন পরে ধরা খায় যে সে আসলে মুসলমানই না, তার হজ কবুল হবে? বলেন। 1 মাস কেন, রমাদান আসতেছে সামনে, আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? নাকি রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যাবে? একদল লোকের রমাদান আসলেই গ্যাস্ট্রিক হয়ে যায় হুজুর, এটা এক আজীব কালচার। সারা বছর তার কোনো সমস্যা নাই, এতগুলো করে খায়, কিন্তু রমজান আসলেই গ্যাস্ট্রিকের ব্যথা, আমি রোজা রাখতে পারি না হুজুর। এই সেই রমাদানের রোজা, মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম এখানে আছেন। কোনো ব্যক্তি ফরজ রোজা ছেড়ে দেওয়ার জন্য একজন বিশেষজ্ঞ মুফতি ডাক্তার, যে ইসলামের জ্ঞান রাখে এবং সে ওই ব্যক্তির রোগটা নির্ণয় করতে পারে, কতটুকু গুরুত্বপূর্ণ রোগ, এই রোগের কারণে ওই লোকটা মারা যাবে কিনা কিংবা ভয়ঙ্কর ক্ষতি হবে কিনা, সব কিছু বিবেচনা করতে পারে এমন একজন ডাক্তার, এমন একজন মুফতির পরামর্শ ব্যতীত রোজা ভাঙতে পারবে না। হ্যাঁ, কি তামাশা শুরু হয়ে গেছে, সে ইচ্ছা করে গ্যাস্ট্রিক করে রোজা ভাঙিয়ে ফেলে। তার কাছে যাবেন, ভাই রোজা রাখেন নাই? ধর বেটা, আল্লাহ কি কইছে মইরা রোজা রাখতে? আছে না না এরকম বাটপার? আরেকটা কালচার বাংলাদেশে বিশেষ করে বেশি, আমাদের মা বোনেরা ঠিকঠাক মতো পর্দা করুক বা না করুক, রমাদান আসলে চায়ের স্টলগুলো দেখবেন ঠিকই পর্দা করে, চায়ের স্টল পর্দা করে। ব্যবসায়ী ভাইদের বলতেছি, যে সমস্ত ভাইরা ব্যবসা করেন, রোজার দিনে দিনের বেলা চা খাওয়াবেন, কেক খাওয়াবেন, রুটি খাওয়াবেন, কসম করে বলি এই ইনকাম হারাম হবে। হারাম কি হবে? হারাম। আপনি এই হালাল হারাম একসাথে মিশ্রণ করার কারণে আপনার সম্পূর্ণ ইনকামটা কি হয়ে গেল? এটা করবেন না। এই পর্দা দিয়া এই সমস্ত ভণ্ড যেগুলো রোজা রাখে না, এদিকে খাওয়াবেন না। কয় হুজুর, যারা রোজা রাখতে পারে না এরা কি করবে? মাসআলা দিয়েন না। যারা রোজা রাখতে পারে না রোজার দিনে, তারাও গোপনে আড়ালে বাড়িতে খাবে, কেউ জানবে না। দোকানে গিয়া সবার সামনে এই পর্দার ভিতরে ঢুকে খাওয়ার দরকার নেই। প্রিয় ভাইরা আমার, এই জন্য যে কথা বলতেছিলাম, যে ঠিক আছে কোনো ব্যক্তি প্রতি মাসে রোজা রাখে, তারাবি পড়ে, এমনকি মনে করেন নফল রোজা সহ সারা বছর রাখে, কিন্তু সারা বছর রোজা রাখার পরেও যদি শুনেন সে ব্যক্তি ইমানদার না, তার রোজার কোনো লাভ আছে? সারা বছর রোজা রাখলো তবুও কি নাই? সারা বছর নামাজ পড়লো তবুও কি নাই? 100 হজ করলো, লাভ আছে? একদিন কোরবানিতে 100 গরু কোরবানি দিল, বেঈমান, লাভ আছে কোনো? প্রিয় ভাইরা আমার, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমল কবুলিয়তের জন্য কয়েকটা বিষয় শর্ত, আমল কবুলিয়তের জন্য কয়েকটা বিষয় শর্ত। এর মধ্যে প্রথম শর্ত হলো ব্যক্তিটা মুমিন হতে হবে। কি হইতে হবে? সূরাতুল জিলজালের সম্ভবত শেষ দিকে 2টা আয়াত আছে, যেগুলোর ব্যাখ্যায় একদল লোক বলতে চায় ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, শেষ দিকের আয়াতগুলো, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু ইয়াওমা ইযিন তুহাদ্দিসু বিআন্না রাব্বাকা ওয়াহালা ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই যে এই আয়াত মনে পড়ছে, এই মিসকালা যাররাতিন খায়রান ইয়ারার ব্যাখ্যায় অনেকে বলে, আল্লাহ মাফ করুক এদেরকে, যে কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে অল্প পরিমাণ, তাইলে আল্লাহ তারা কি করবে? খায়রান ইয়ারা, মানে তার জন্য আল্লাহ উত্তম কিছু
দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই আয়াতেও ইমানদার শর্ত। কি শর্ত? অতএব ইমানদার যদি না হয় তাইলে কি এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে এই কি বলে মাদার তেরেসা অমুক তমুক কেউ যদি ভালো কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, তাইলে তাদের কি হবে? বলা হয়েছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই এই ভালো কাজগুলো করার কারণে যে নাজ নিয়ামত দিচ্ছে, এটাই হলো দুনিয়ায় তাদের পুরস্কার। আখিরাতে কোনো পুরস্কার নেই। আখিরাতে তাদের কোনো পুরস্কার নাই, বিন্দুমাত্র পুরস্কার নেই। আল্লাহ পাক যদি দুনিয়াতে কোনো কাফের দেখেন যে সমাজের ভালো কাজ করতেছে, কি বলে বিভিন্ন ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করতেছে, তাহলে সেই ব্যক্তি দুনিয়াতে কিছুটা সম্মানিত হবে। এটা তো বাস্তব। দেখেন না, যারা দুনিয়ায় যে সমস্ত কাফের আছে কিছু, এরা কি করে? মানুষকে কিছু আর্থিকভাবে সহযোগিতা করে, বিভিন্ন মানবিক কাজে, কল্যাণমূলক কাজে সাহায্য সহযোগিতা করে, হাত বাড়ায়। যদিও আবার ওই খ্রিস্টান মিশনারি যেগুলো, ওই বন্ডগুলোর আবার নির্দিষ্ট এজেন্ডা আছে টাকা দেওয়ার পিছনে। বেশিরভাগ কুফফারদের সংগঠনগুলো, এগুলোর এই কিছুদিন আগে দেখছেন না একটা বিদ্যানন্দ না কি ধরা খাইল, এগুলোর পিছনে অবশ্য ভিন্ন কারণ আছে। কিন্তু যদিও কোনো কাফের নিরেট মানবতার কল্যাণেও কাজ করে, সেও আখেরাতে কোনো ধরনের তার কোনো জাযা নাই, প্রতিদান নেই। তাহলে কি বোঝা গেল? আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমান, ইমান থাকা। 2 নম্বর শর্ত হলো নিয়ত সহি থাকা। কি? নিয়ত সহি লাগবে। নিয়ত কি লাগবে? ঘরের জানালা রাখছেন বাতাস খাওয়ার জন্য, সব পাবেন। ঘরের মধ্যে জানলা খুলে রাখছেন, একটা জানলা কাটছেন বাতাস খাওয়ার জন্য, সব পাবেন। তখনই সব পাবেন যদি নিয়ত করেন যে জানলাটা রাখতেছি, ফজরের আজান আমার কানে আসবে, আমি মসজিদে যাব। এই জানালা রাখার কারণে সব হবে কি হবে না? দেখেন, জানলা কিন্তু আপনি আগেও রাখতেন, এখনো রাখতেন। এখন বাতাস খাইলেন, ফাও সব হলো। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝাইতে পারতেছি না? ইমানের শর্ত আমল কবুল হওয়ার জন্য। এরপরে হলো নিয়ত। নিয়ত সহি না থাকলে মাহফিলে আসছেন, ইউটিউবে অনেক হুজুরটারে দেখছি যশ খ্যাতি, ফ্যান্টাসি, সেলিব্রিটিজম, এগুলো দেখতে আসছি। আমার মনে হয় না সব হবে। যদি নিয়ত থাকে হুজুরের মুখ থেকে 2-4টা কথা শুনবো, আমলের নিয়তে শুনবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিয়ত থাকবে। আলোচনাগুলো উলামায়ে কেরামের মুখ থেকে কেন শুনবো? আমলের নিয়তে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। 3 নাম্বার, আমল কবুল হওয়ার জন্য 3 নাম্বার শর্ত হলো পদ্ধতি হইতে হবে কোরআন সুন্নাহর, রসুলের পদ্ধতি। হ্যাঁ, মন গড়া না। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব, তারপরে সূরা পড়া, সূরা মিলানো ওয়াজিব। কথা বলে না। রুকুতে গিয়ে কি পড়বেন? সূরা ফাতিহার ফজিলত আছে না নাই? এখন রুকুতে গিয়েও যদি সূরা ফাতিহা পড়া শুরু করেন হবে? আমাকে বলেন কেন হবে না? যেই পদ্ধতিতে বলা হয়েছে, ফজরের নামাজের পর একটা নির্দিষ্ট ওয়াক্ত আছে, ওই ওয়াক্তে নামাজ পড়েন না কেন? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। ঈদের নামাজের পূর্বে নফল নামাজ পড়েন না কেন? এক সাহাবী নফল নামাজ পড়তেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন, হে প্রিয় ভাই, এখন নফল নামাজ পড়ার সময় না, পড়া যাবে না। উনি বললেন, আমি তো ভালো কাজ করতেছি, নাকি আমল করতেছি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভালো কাজটাও তখনই ভালো, আমলটা তখনই কবুলযোগ্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মতে হবে। অতএব 3টা শর্ত আমল কবুল হওয়ার জন্য। কয়েকটা শর্ত বললাম, 3টা। 1, ইমানদার হওয়া শর্ত। ইমানদার ব্যতীত আমল কবুল হবে। নাম্বার 2, নিয়তটা সহি হওয়া লাগবে। নিয়তের মধ্যে গড়বড় থাকলে, কুরবানি দিলাম আর এই এলাকার সবচাইতে বড় কুরবানি আমি দিব, কি করব? সবচেয়ে বড় কুরবানি আমি দিব,
দেখা দিব আমার টাকা আছে, ওর কোরবানি আল্লাহ কবুল করবে? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন আমি তোমাদের রক্ত মাংস এগুলো আমার কাছে পৌঁছায় না, আমার উদ্দেশ্য তোমাদের কোরবানি করতে বলা রক্ত মাংসের জন্য না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আমি তোমাদের অন্তরের অবস্থা দেখতে চাই, তোমরা কোন নিয়তে কি জন্য উৎসর্গ করতেছো, দেখানোর জন্য নাকি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য? আপনি প্রত্যেক বিষয়ে কোরআনে খুলেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি দেখেন সুবহানাল্লাহ, রোজার আয়াত আল্লাহ পাক দিবেন, রমাদানের আয়াত, সেখানেও বলতেছেন আল্লাহ পাক কেন রোজা রাখবা, রোজা রাখার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো। প্রত্যেক জায়গায় আল্লাহ পাক এই আমলগুলোকে দিয়া আল্লাহর উদ্দেশ্য হলো কুরবানির উদ্দেশ্য, নামাজের উদ্দেশ্য, সব রোজার উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা, তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় অন্তরে আনয়ন করা। আল্লাহর ভয় তখনই ডুববে যখন আপনার নামাজ, আপনার রোজা, আপনার কুরবানি, আপনার হজ, আপনার যাকাত, আপনার সব কিছু কার জন্য হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, আপনি জানায়া দিন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার জীবন মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আমার আল্লাহর জন্য। আমার রসুলকে আল্লাহ পাক শিখাইয়া দিচ্ছেন, বলে দিচ্ছেন, মানে কি এটা শুধুমাত্র রসুলের জন্য খাস নয়, বরং আল্লাহ পাক তার রসুলের কাছে কোরআনের আয়াতগুলো দিয়ে পুরো পৃথিবীর উম্মাহকে জানায়া দিচ্ছেন যে তোমাদের সব কিছু হতে হবে আমার জন্য, মালিকের জন্য। বলতেছিলাম ঈমান এমন একটা বিষয়, আকীদা এমন একটা বিষয়, সব কিছুর সাথে জড়িত এটা। আপনার নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না, যাকাত কোনো কাজে আসবে না, আপনার কুরবানি কোনো কাজে আসবে না, আপনার দান সদকা কোনো কাজে আসবে না যদি আপনার ঈমানের মধ্যে বরগর থাকে। গর্বর আমি বুঝাইতে পারতেছি? ঈমান গর্বর থাকলে কোনো আমল কি হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মায়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। প্রিয় ভাই, ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে বুঝবেন ভালো করে আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যটা কি। এটা আরো সহজভাবে বোঝার জন্য আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। ঈমানটা আসলে কি, মুত্তাকি হওয়ার তরিকা কি, পদ্ধতি কি, আল্লাহ পাকের মানসা কি, চাওয়াটা কি। আল্লাহ রব্বুল আলামিন উনার অবাধ্য আদম আলাইহিস সালাম উনার কথা মানেন নাই, গন্ধব খেয়েছিলেন। সেইমভাবে শয়তানও আল্লাহর অবাধ্য হয়েছিল, হয়েছিল কিনা? তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য কি? দেখেন আল্লাহ কোনটা অপছন্দ করেন, আমি উদাহরণটা এই জন্য দিচ্ছি, কোনটা অপছন্দ করেন আল্লাহ রব্বুল আলামিন। কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে সেই ব্যক্তিকে কাফির বলা যাবে। কোনো ব্যক্তি যদি শয়তানের ধোঁকায় পড়ে রোজা না রাখে তাকে কাফির বলা যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে রোজা গরিবের কাজ, গরিবরা খাইতে পায় না তো এই লেগে রোজা রাখে, রোজা নিয়ে কটূক্তি করে, ঈমান থাকবে? নামাজ নিয়ে কটূক্তি করে,
ইমান থাকবে? তাইলে নামাজ না পড়া, রোজা না রাখা আর রোজা বা নামাজকে অবহেলা করা, কটূক্তি করা এক জিনিস? এক জিনিস। উদাহরণস্বরূপ যে উদাহরণটা দিচ্ছিলাম, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিষেধ করেছিলেন ওই গাছের নিকট যেও না। আদম আলাইহিস সালাম গন্ধক খেয়ে ফেললেন। আর যখন আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হলেন, আল্লাহ পাক রেগে গেলেন, আদম তুমি এটা কেন করলা? আদম আলাইহিস সালাম বিনয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে নতি স্বীকার করলেন। আয়াতটা আমার খেয়াল আসতেছে না। উনি বললেন, ইয়া আল্লাহ, আমি আমার উপর রব্বানা যালামনা আনফুসানা, ইয়া আল্লাহ আমি আমার উপর জুলুম করে ফেলেছি, ইয়া আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। আর ইবলিস কি করলো? সেম কাজই তো, সেও তো ভুল করছিল, অমান্য করছিল, কিন্তু সে কি করলো? সে কি বলল? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। গম্ভীর, মানে একবারে বাগাওয়াত পোষণ করলো। সে একবারে বাগী হয়ে গেল, বিদ্রোহী হয়ে গেল। বললো খালাকতানি মিন নার, আমি সৃষ্টি হয়েছি আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আদমের সৃষ্টি হলো মাটি থেকে। যুক্তি দেওয়া শুরু করলো। দেখেন, আদম আলাইহিস সালাম বলেন নাই যে আল্লাহ কন্দম খাইছি তো কি হয়েছে, বলছেন? বিনয়ী হয়ে গেছেন, স্বীকার করে নিয়েছেন। আর ইবলিস কি করছে? আবার যুক্তি দেয়, আমি আগুনের তৈরি, আগুন উপরের দিকে থাকে, আর আদম মাটির তৈরি, মাটি নিচ দিকে থাকে, আমি কেন আদমকে সিজদা করব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক সাথে সাথে তাকে বাগী হিসেবে, বিদ্রোহী হিসেবে তাকে কি করলেন? অভিশপ্ত, মালউন বললেন, এবং সে হয়ে গেল অভিশপ্ত। আর আদম আলাইহিস সালাম হয়ে গেলেন নিন্দিত, নন্দিত। ইবলিস হলো নিন্দিত। ভুল করার পরও বিনয় হলে আল্লাহ পাক সম্মান বাড়ান। আমি কেন বলতেছিলাম যে রব্বুল আলামিনের পর ঈমান রাখা, বিশ্বাস রাখা, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করা, এগুলো আমাদের উদ্দেশ্য। এবং সেটা কোন পথে আসবে? ঈমান কোন পথে আসবে? যখন আমরা বিনয়ী হব। ঈমান তখনই পরিপূর্ণ হবে যখন কোরআনের সব কিছু, সুন্নাহর সব কিছু আমি বিলা তাকাল্লুফ, কোনো সংশয় ছাড়া, সন্দেহ ছাড়া মেনে নিব।